আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন, শুকরিয়া করেন, কারণ আল্লাহ তাআলা আমাদের অনেককে ইয়াতিম বানায় নাই, আমাদেরকে ফরিয়াদি বানায় নাই। আমরা অনেকেই আছি, আমরা এখনো ইয়াতিম না, আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছেন। ইয়াতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়াতিম বলে। তা আমরা অনেকেই তো ইয়াতিম না, আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না। তো আমরা ভালো আছি না? আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই, আমাদের হিসাবটা কি কি নাই, কি যে আছে এটার হিসাব করে কুলানো যাবে না। ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি, ঠিক একই মুহূর্তে দেখবেন হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে। ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে, দেখছেন? কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে, ওর চিৎকার শুনলে। বার্ন ইউনিটে গেছেন কখনো? আগুনে পোড়া রোগী, আপনার তো অনেক কিছু নাই, আমার এটা নাই ওইটা নাই, আল্লাহ এটা দিল না, এটা নিয়ে আসেন। আপনি বার্ন ইউনিটে একদিন যায়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার কত শান্তিতে রেখেছে। না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা, বলেন তো? কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না, ঋণের বোঝায় জর্জরিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সারের লাস্ট স্টেজে। তাদের সাথে একটু দেখা করেন, ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট। তার চেহারা, তার খাবার, তার চলাফেরা, কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে, একটু দেখে আসবেন, তাইলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নেয়ামতের সাগরে হাবুডুবু খাই আমরা। ঈদের নামাজের পরে সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, কিয়ামতের দিন এই প্রাণী তার শিং, তার চামড়া, তার পশম নিয়ে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়াবে। পড়ে আল্লাহু আকবার। এজন্য হজ্জাজ বাইতুল্লাহ যারা হজে আছেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন। আমরা যারা কুরবানি করছি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। এই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন, হালাল থেকে তিনি কবুল করেন। হারাম দিয়ে বিশাল 5 লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচাইতে বড় গরুটা কুরবানি করেছেন, ওই কুরবানি কশিনকাল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর সামান্য কিছু অর্থের মালিক আপনি, একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই, হায়রে 7 জন মিলে ভাগে কুরবানি দিচ্ছেন, ওইটা আল্লাহর আরশে আগে কবুল হয়ে যাবে। এজন্য আমরা সবসময় হালালের সাথে থাকি। কিসের সাথে? হালালের সাথে। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল থেকে অল্প দান করলো এটাকে কবুল করে কে? আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো সে দান আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের অনেকের এই মানসিকতা আছে, অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গলাতে পারবেন না, কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না, কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না। এটা খুব বাজে একটা স্বভাব, এটা ইসলাম হারাম করে দিয়েছে। আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে, ভাই এটা কি ওইটা কি করছেন, সরকারি চাকরি না প্রাইভেট চাকরি, বেতন কত, বয়স কত, ওইটা কত, ওইটা কত, হাবি যাবি, এটা তার ইটস নট হিজ বিজনেস। তারপরে মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি, তাদেরকে পেলে অনেকে, ভাই কি সমস্যা, কয় বছর হইল, বাচ্চা নিচ্ছেন না কেন, কবে হবে, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, বেটা তোর কি সমস্যা ওইটা বল। একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্য দিয়ে যায় আপনি জানেন? এটা তার জন্য পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে, মানে সে কাইন্ড অফ হি ইজ এ গাইনোকোলজিস্ট, ট্রিটমেন্ট দিচ্ছে, ভাই কি হয়েছে, এইটা ওইটা, তাদেরকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলা, এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা, এটা হারাম। এই ম্যানার গুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না, তুমি খুঁচিয়ে খুঁচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে, এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না।